দিতেই হবে আর মুরগাও দিতে হবে নাকি। তো দেশি মুরগা জবাই করে লিয়ে আর শাশুড়ি মনে ভাবছে এত সব থেকে প্রিয় ডাইল তাকে আর মুরগা কেন দিব, জুত করে মুরগা রাইনার মুরগা না দিয়া একবারে মুখ গালার ডাইল রেনে দিয়ে দেয় জামাইকে। জামাই তো খাইছে আর খালি ঘাটা দেখছে শাশুড়ির দিকে যে হয়তো এই মুরগার গসলি আসছে, ফের বাড়া লিছে কইছে লাগছে এই লিয়ে আসছে, এই দোনো মনো করে খেতে খেতে খাওয়া হয়ে গেছে, মুরগা এসে না। তখন হাতটা ধুয়ে আর শাশুড়িকে কইছে মা কি ব্যাপার তুমি যে মুরগা জবাই করলে আর বাড়কা মুরগা জবাই করলে পেরাই করা মুরগা, তো মুরগা জবাই করলে তো তুমি কি ব্যাপার গোশ দিলে না যে লাগছে। কইছে আর শাশুড়ি যে हमारा देश में ऐसा ही चाल मारेंगे मुर्गा तो हो जाएगा डाल। মানে হারকে দেশে এটা সিস্টেম আছে যদি মুরগা জবাই করি তো ডাইল হয়ে যাবে, মারেঙ্গে মুরগা তো হো জায়গা ডাল। তো জাউইটাও চাল্লাক ছিল, ই বলছে যে জাউইটা মনে ভাবছে যে এরকম করে শাশুড়িকে না ঠকলে আর হবে না। ই খেয়া গামছা ছিল গলাতে, চারখানা করে পেড়ে দিয়ে থালি বাসন যত ছিল গামলা হাতা কচুন সবকে বাঁধতে শুরু করে। তোর শাশুড়ি কইছে হাজি বাজি গেলে ফের বাঁধছো কেনে, তখন ওর জাউই কইছে हमारा देश में सही चाल খায়েঙ্গে ভাত তো বাঁধলেঙ্গে থাল। মানে যেটি থালি বাসন হার কাছে আসবে ভাত খাই ওটাকে বের হেলে চলে যাবো। তো শাশুড়ি কইছে ব্যাপার খারাপ আছে বাজি, বাঁধিও না, তোমাকে একটু গোস এনে দিছি। 2-3 ঘন্টা পিস এনে দিলে তখন ফের চেট্টি ভাত লিয়ে জামাই খাই। এবারে তখন ওর শালারা কি করেছে জানেন, ওর বহিনকে কইছে